ফোনের পর পেয়ে তৃণমূল ভবনে নোটিশ পাঠালো সিবিআই। সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সির কাছে 2010 থেকে 2014 সাল পর্যন্ত দলের আয় ব্যয়ের হিসেব চাওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূলের ব্যালেন্স শিটের কপি, মমতা বন্দ্যোপাধ্যায় আঁকা ছবি বিক্রির হিসেব, বিজ্ঞাপন এবং অনুদান বাবদ কত টাকা পার্টি তহবিলে জমা হয়েছে জানতে চেয়ে নথি তলব করেছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে এমনটাই খবর। আজ স্পিড পোস্টে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নামে নোটিশ পাঠিয়েছে সিবিআই। যাবতীয় নথি জমা দেওয়ার জন্য 1 সপ্তাহ সময় দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 5ই মার্চ এইসব তথ্য চেয়ে তৃণমূলের তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের নামে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পর্নোগ্রাফি অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অ্যাডমিশন অপশনে ক্লিক করলেই কম্পিউটারের পর্দায় ভেসে উঠছিল অশ্লীল ছবি। বিষয়টি নজরে আসার পর তৎপর হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সরিয়ে নেওয়া হয় অশ্লীল ছবি। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদীপ ঘোষ। হুগলির হরিপালে পানশালায় ভাঙচুরের ঘটনায় 7 তৃণমূল ছাত্র পরিষদ কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। দিন কয়েক আগে তারকেশ্বর বৈদ্যবাটি রোডে গোপীনাথপুরের এই পানশালায় হরিপাল কলেজে টিএমসিপি কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় আসবাব, লুট হয় ক্যাশ বাক্স। এই ঘটনায় হরিপাল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুমিত সরকার সহ আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে পানশালা কর্তৃপক্ষ। অভিযোগ, কলেজে ফেস্টের জন্য 10,000 টাকা চাঁদা দিতে না চাওয়ায় হামলা চালানো হয়। পাল্টা পানশালার বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ তোলে টিএমসিপি কর্মীরা। গতকাল হামলা ও ভাঙচুরের ঘটনায় 7 টিএমসিপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ।